এহরাম অবস্থায় মুহরিম হয়ে যখন ইনশাআল্লাহ তাআলা মক্কায় যাব এবং ধৈর্য সহকারে যাব, মক্কার হোটেলে উঠব, অনেকে হয়তো জীবনের প্রথম আমরা যাব। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আবেগ অবশ্যই থাকবে, আবেগ আমাদের অবশ্যই থাকবে, কিন্তু আমরা আবেগতাড়িত হয়ে যেন এমন কিছু না করে ফেলি যেটা পরবর্তীতে আমাদের বিপদের কারণ হয়। যেমন আমরা সবসময় হাজী সাহেবদেরকে বলি বা যারা ওমরায় যান তাদেরকে বলি যে ভাই, আমরা একসাথে যাব, যখন আমাদেরকে মুআল্লিম নিয়ে যাবেন আমরা সবাই একসাথে ওমরাটা করব, হজে যাব, একসাথে আমরা কাবায় যাব। তো হয়তো এমন হতে পারে যে আপনি এমন অবস্থায় এমন সময় গিয়ে পৌঁছে গেছেন যেই সময় হয়তো নামাজের ওয়াক্ত, কিন্তু আপনি হয়তো হোটেলেই আপনাকে নামাজটা পড়তে হতে পারে এই মুহূর্তে। আপনি চিন্তা করতেছেন, না সাইফুল ভাই বলছে, হাদিসে আসছে 1 রাকাত 1 লক্ষ রাকাত, এই সুযোগ ছাড়া যাবে না। আপনি জজবার ধাক্কায় আপনি চলে গেছেন হারামে, কাউকে না বলে চলে গেছেন, জীবনের প্রথম আপনি এসেই চলে গেছেন হারামে, গিয়ে এইবার আপনি আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। আপনাকে আমরা খুঁজি, আপনি আমাদেরকে খুঁজেন, খুঁজতে খুঁজতে আপনার একদিন পার। এই ঘটনা গত 3 মাস আগেও ঘটেছে। 3 মাস আগে আমি গিয়েছিলাম, তখন আমরা বলেছি, বলার পরেও এক ভাই, উনি আবেগতাড়িত হয়ে, ওনাকে বলছি বারবার যে ভাই আপনি হজরে আসওয়াদ ইনশাল্লাহ চুমু খাবেন, অসুবিধা নেই, এটা চুমু খাওয়াটা খুব বড় কিছু না, খেতে পারলে ভালো, ভিড় থাকলে যাওয়ার দরকার নাই, আপনি এখন ওমরারত অবস্থায় আছেন, ওমরা শেষ করেন, সময় পাবেন। উনি প্রথমেই টার্গেট নিয়ে আসছেন যে আমি ওমরা করব এবং হজরে আসওয়াদ আমি চুমু দেব। তো উনি ইচ্ছাকৃতভাবে আমাদের থেকে দলছুট হয়ে গেলেন। আমরা ওমরা শেষ করলাম, ওনাকে খুঁজে পেলাম না, আমরা ফিরে এলাম, সারাদিন ওনার খবর নাই। তা আমাদের যিনি মুআল্লিম সাহেব, ওনার তো অবস্থা খারাপ, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত 1:30টার সময় এক পাকিস্তানি ফোন দিয়েছেন, ফোন দিয়ে এরপরে জানিয়েছেন যে তোমাদের লোক তো, আমরা ছিলাম হলো আজিয়াদে আর উনি চলে গেছেন হলো গাজায়, আরেক দিকে, এই লোক তো এখানে চলে আসছে। তো উনি এরপরে আর কি আমাদের পর্যন্ত আসতে আসতে ফজরের নামাজের পরে, তখন উনি বুঝতে পেরেছেন, কিন্তু তখন বুঝতে তার লাভ হবে না। এই জন্য আমি বলবো যে আমরা যখন হোটেলে যাব আলহামদুলিল্লাহ সবাই একসাথে বের হব। ওমরার একটা কাজ আপনি করেছেন, সেটা হলো আপনি এখন মুহরিম অবস্থায় আছেন, আর 3টা কাজ বাকি আছে। দ্বিতীয় কাজটা হলো যখন আমরা ইনশাআল্লাহ তাআলা কাবা শরীফে যাব, আমরা লাব্বাইক বলতে বলতে যাব, লাব্বাইক বলতে বলতে যাব, এবং ওই যে বললাম জীবন্ত মক্কাকে আপনি তালাশ করার চেষ্টা করেন। আপনি এখন থেকে একটু পড়াশোনা করেন, যেই সকল আয়াতগুলো আল্লাহ রব্বুল আলামিন হজ সম্পর্কে নাজিল করেছেন, যেই সকল আয়াতগুলো আল্লাহ তাআলা পবিত্র কাবা সম্পর্কে নাজিল করেছেন, মসজিদে হারাম সম্পর্কে নাজিল করেছেন, ওই আয়াতগুলো আপনি পড়েন, বারবার পড়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়েন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা পড়ার চেষ্টা করেন, তার সম্পর্কে জানার চেষ্টা করেন, তাহলে আপনি জীবন্ত মক্কাকে খুঁজে পাবেন। আপনি লাব্বাইক বলতে বলতে যখন যাবেন ইনশাআল্লাহ তাআলা, ওখানে যখন কাবাকে সামনে দেখতে পাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার কাছে মনে হবে যে পৃথিবীর সব কিছু আপনি হয়তো দেখতে পারেন, কিন্তু কাবাকে দেখেন নাই। আপনার মনে হবে আপনি এই পর্যন্ত কিছুই দেখেন নাই। আপনার মনে হতে পারে যে আপনি অনেক কিছুই দেখেছেন, আপনার কাছে অনেক কিছুই ওয়াও মনে হয়েছে। হ্যাঁ, আপনি বলেছেন ও আল্লাহ এত সুন্দর, সব কিছুই বলেছেন, কিন্তু কাবার সামনে সব কিছু ম্লান হয়ে যাবে। আপনার কাছে মনে হবে কালো এত সুন্দর হতে পারে, একটা কালো ঘর এত সুন্দর হতে পারে, এত মহান হতে পারে, এতটা মহিমান্বিত হতে পারে, এত চমৎকার হতে পারে। এবং তখন আপনি বুঝবেন যে আপনার ঈমান কোন পর্যায়ের আছে। আপনার ভেতর থেকেই অটোমেটিক্যালি দেখবেন যে চোখের পানি আপনি চলে আসছে, আপনার চলে আসছে। আপনি তখন দোয়া করবেন, আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ সেই দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি তালবিয়া বন্ধ করে দিয়ে আপনি তখন দোয়া করবেন। দোয়া করার পরে ইনশাআল্লাহ তাআলা এবার তাওয়াফ শুরু হবে। তাওয়াফের মধ্যে একটা কথা বলি, সেটা হলো যে যখন আপনি তাওয়াফ করবেন আপনি অনেকগুলো দৃশ্য দেখতে পাবেন আশেপাশে। আপনি সেই দৃশ্যগুলোর দিকে তাকাবেন না, আপনি এখন নিজের কথাই চিন্তা করবেন। আমি বারবার একটা কথা আমি হাজী সাহেবদেরকে বলি যে তাওয়াফকে সুন্দর করার পথ এবং পদ্ধতি হলো প্রথমে নিজেকে একান্তভাবে নিজেকে গুটিয়ে ফেলা, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই কথা চিন্তা করা, রব্বুল আলামিন আপনি আমাকে এমন জায়গায় নিয়ে এসছেন
যেই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আমি পা রাখছি, এখানে আল্লাহ আপনার অগণিত অসংখ্য কোটি কোটি প্রিয় বান্দারা পা রেখেছেন। এমনকি আমার প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এখানে পা রেখেছেন, আজকে আমি সেখানে পা রেখেছি। আপনি আমাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনি নিচের দিকে তাকাবেন, কারণ আপনি আশেপাশে দেখবেন হয়তো অনেকে চিৎকার চেঁচামেচি করে দোয়া পড়ছেন, অনেককে দেখবেন যে উনি সেলফি তুলতে ব্যস্ত, অনেককে দেখবেন যে উনি হয়তো ওনার স্ত্রী, ওনার মা তাওয়াফ করছেন, উনি সেই ছবিগুলো তুলছেন, ওনার সন্তানের ছবিগুলো তুলছেন, কাবা শরীফের ছবি তুলছেন। অনেকে অনেক ধরনের ব্যস্ততা দেখতে পাবেন। আল্লাহর রাস্তায় আপনি সেদিকে তাকাবেন না। আপনার কথা আপনাকে চিন্তা করতে হবে, আপনার নফসি আপনার করতে হবে। কে কি করে না করে সেদিকে আপনার বলার দরকার নাই, তাকাবার দরকার নেই, কারণ তার হিসাব সে দিবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আপনার হিসাব যেহেতু আপনাকে দিতে হবে, সুতরাং আপনার তাওয়াফটা সুন্দর হবে কিভাবে সেটা আপনি চিন্তা করবেন। সেটা হলো যে আপনি যখন তাওয়াফটা শুরু করবেন, আপনি নিচের দিকে তাকিয়ে অত্যন্ত অপরাধীর মতন দাঁড়িয়ে আপনি ধীরে ধীরে ধীর পায়ে আপনি এগোতে শুরু করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, তাআউযু পড়বেন, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, এরপরে ইস্তিগফার পড়বেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনার মনে যে সকল দোয়াগুলো আসে, সকল দোয়াগুলো আপনি একে একে করতে শুরু করবেন। এই ক্ষেত্রে অনেকে মনে করেন এমন মোটা বই নিয়ে যায়, এমন মোটা বই থাকে, ওই বইয়ের মধ্যে দেখে দেখে দোয়া পড়বে, কোনটা রেখে কোনটা পড়বে মাথা নষ্ট হয়ে যায়। আমি বলবো দয়া করে ওই বইগুলো রেখে দেন, ওইটা আপনার জন্য দরকার নাই। আপনি যে ভাষায় কথা বলছেন সেই ভাষার স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আরবিতে দোয়া পারেন না, কোনো সমস্যা নাই, আপনার নিজের ভাষায় মনে যা আসে আপনি দোয়া করেন, বৈধ দোয়াগুলো করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি সেখানে ধাক্কাধাক্কি করবেন না, আপনি হজরে আসওয়াদ ধরার জন্য ব্যতিব্যস্ত হবেন না। আপনি মাকামে ইব্রাহিমের দিকে অসংখ্য মানুষ যায়। ইদানিং তো আমি খুব পেরেশান হয়ে গেলাম যে আগে দেখতাম কাবা শরীফের ওখানে গিয়ে মানুষ তার টুপি, তার জামা কাপড় ইত্যাদি ডলাডলি করতেন বা কাবার গিলাফ ধরে কান্নাকাটি করতেন। ঠিক আছে, এইবার দেখলাম মাকামে ইব্রাহিম, ওখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেবল পায়ের ছাপের যতটুকু পা ছিল ওনার, ওটার একটা ছাপ আছে। এমন না যে ওনার পা আছে অথবা ওনার জুতা আছে, কিছু আছে, জাস্ট পায়ের ছাপটা আছে। ছাপটা আছে মানে ওটাই পায়ের ছাপ, ব্যাপারটা এমন না। ওটাকে একটা ডায়াস দিয়ে বোঝানো হয়েছে, আর চারপাশ দিয়ে ওটাকে ঘিরে রাখা হয়েছে। তো মানুষজনকে দেখলাম ওই ঘিরে রাখার যে বক্সটা, সেই বক্সটাকে তারা চুমু খাচ্ছেন, ওই বক্সটাকে অনেকে সেজদা দেবার চেষ্টা করছেন, অনেকে সেখানে বিশেষ করে আমাদের মা বোনদের দেখলাম ওনারা ওড়নাটাকে সরিয়ে সে ওড়নাটাকে মোছার চেষ্টা করছেন। কোনো ফায়দা নাই এতে, এতে কোনো উপকার নাই, এতে গুনাহ হচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে দেখেন আবেগকে যে জ্ঞানের সাথে সম্পৃক্ত করে ইবাদত করতে হয়, এটা একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। তিনি হজের মৌসুমে হজ করতে আসছেন, হজ করতে এসে উনি কাবা শরীফের সব জায়গায় ধরছিলেন, স্পর্শ করছিলেন, এইভাবে ধরে ধরে যাচ্ছিলেন। আপনি দেখবেন অসংখ্য মানুষ এই কাজটা করেন ওখানে। পেছনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, মুআবিয়া, আপনি কেন হজের চারপাশটাকে আর কি সব জায়গায় এই কাবার চারপাশটাকে আপনি ধরছেন? তিনি বললেন, এটা তো এমন একটা ঘর যেটার চারপাশ আমি স্পর্শ করতেই পারি। উনি খুব স্বাভাবিকভাবে ইজতিহাদি কথাটা বলেছেন যে এটা এমন একটা ঘর, পবিত্র ঘর, এটাকে তো আমি ধরতেই পারি তাওয়াফরত অবস্থায়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফরত অবস্থায় কেবল দুটো জায়গায় তিনি স্পর্শ করেছেন, একটা হলো রুকনি ইয়ামানি, আরেকটা হলো হাজরে আসওয়াদ। এই কথা বলার সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা প্রশ্ন করলেন না, তিনি ছেড়ে দিলেন। বাকি তাওয়াফ করলেন, রুকনি ইয়ামানি স্পর্শ করলেন, আর হাজরে আসওয়াদে গিয়ে চুমু খেলেন। এটাই হলো আমল। এই জন্য আমাদের জ্ঞান অর্জনটা জরুরি। জ্ঞান না থাকলে যেটা হয়, আবেগতাড়িত হয়ে মানুষ এমন সব কাজ করে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো এই জন্য আমরা যখন তাওয়াফ করব, ইনশাআল্লাহ হাজরে আসওয়াদের দিকে তাকিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা শুরু করব। কেউ বলেছেন দুই হাত প্রথমে ইশারা করা, কেউ বলেছেন ডান হাত ইশারা করা। আমি ইশারা পর্যন্ত এই জন্য বললাম যে ভুলেও আপনি
হাজরে আসওয়াদের দিকে স্পর্শ করার চিন্তা করবেন না, কারণ এখানে প্রচণ্ড তখন ভিড় থাকবে, জ্যাম থাকবে। আমরা যে সময় যাব ওই সময় এমনও হতে পারে যে আপনি আপনার ওই হোটেল থেকে নেমেই দেখবেন যে জামাত দাঁড়িয়ে আর কি, জামাতের কাতার এখানে হয়ে গেছে। আমরা কিন্তু ওই সময় যাচ্ছি যে আপনি হোটেল থেকে নেমে দেখবেন যে আপনাকে আর হারাম পর্যন্ত যেতে হচ্ছে না, কাতার হতে হতে আপনার হোটেল পর্যন্ত কাতার হয়ে গেছে। তো আপনি যখন ওমরা করবেন হাজরে আসওয়াদের ওই চিন্তা আমরা করব না। তো আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ তাআলা। বাম পাশে আমার কাবা থাকবে আর আমি ডান দিকে আমি তাওয়াফ করব। তাওয়াফের আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেকের চাদরটা ডান কাঁধের নিচ দিয়ে বাম কাঁধের উপরে আমরা দিয়ে দিব। আর প্রথম 3 চক্কর যখন দিব একটু ছোট ছোট পায়ে হাঁটার চেষ্টা করব। আর 7 চক্কর পর্যন্ত এটা হলো আমাদের আগমনী তাওয়াফ। এই কারণে আগমনী তাওয়াফটা এইভাবে করতে হয় যে, তো আমরা চাদরটাকে ডান হাতের নিচ দিয়ে বাম কাঁধের উপরে ছেড়ে দিব এবং আমরা এইভাবে তাওয়াফটা সম্পন্ন করব। এবং যখনই রুকনি ইয়ামানির কাছে আসব, রুকনি ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার মালিক, আমাকে দুনিয়াতে আপনি কল্যাণ দান করুন, আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করুন। হৃদয়ের গভীর থেকে আমরা পড়ার চেষ্টা করব, বাকি দোয়াগুলো সুন্দরভাবে করব। যখন আমরা হাজরে আসওয়াদের কাছে আসব, এই হাজরে আসওয়াদ থেকে শুরু হয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত আসা হলো 1 চক্কর। তখন আবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আবার শুরু করা, ডান হাত দিয়ে ইশারা করে। এইভাবে আমরা যখন 7 চক্কর দিব, 7 চক্কর দেওয়ার পরে আমরা মাকামে ইব্রাহিমের পেছনে নির্দিষ্ট জায়গা আছে, ওখানে আমরা সালাত আদায় করব, 2 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত নামাজ পড়ব, জমজমের পানি পান করব, আল্লাহর কাছে দোয়া করব। ওখানে যদি জায়গা না থাকে তাহলে মাতাফের যে কোনো জায়গায় নামাজ পড়লে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমাদের কাজ হয়ে গেল কয়টা? 2টা। এই প্রথম 2টা ফরজ ছিল। তারপরে হলো আমরা সাই করতে যাব। সাই যখন করতে যাব, সাফায় আমরা যাব, সাফাতে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে আমরা কিছুক্ষণ দোয়া করব। সাফা থেকে সাই শুরু হবে, মারোয়ায় শেষ, আবার মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। এইভাবে সাফা দিয়ে শুরু হবে 7 চক্কর, অর্থাৎ 7 বার। সাই মানে হলো চেষ্টা করা, হ্যাঁ। সাফা থেকে শুরু হবে, মারোয়ায় গিয়ে 7বার আমরা শেষ করব। মাঝখানে সবুজ বাতি দেখতে পাবেন, সবুজ বাতি দেখতে পাবেন। ওই সবুজ বাতিতে পুরুষ যারা আছেন তারা একটু দ্রুত চলার চেষ্টা করব, আর নারীগণ যারা আছেন তারা স্বাভাবিকভাবেই হাঁটব। আর যদি আমরা সেখানে সময় পাই তাহলে সাফা এবং মারওয়াতে যখন আমরা আসব তখন কিছু দোয়া করতে থাকব, আর বাকি সময় চলার পথেও আপনি দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হলো 3 নাম্বার কাজ এবং এটা ওয়াজিব। চতুর্থ কাজ হলো সাই করার পরে চুল হলক করে ফেলা, অর্থাৎ একেবারে মুন্ডন করে ফেলা অথবা ছোট করা, তাকসির করা। মুন্ডন করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 বার রহমতের দোয়া করেছেন, আর যিনি চুল ছোট করবেন তার জন্য 1 বার দোয়া করেছেন। তো মূল ব্যাপারটা হলো আমরা ওখানে চুল ছোট করব, কারণ হলো কয়েকদিন পরেই আসলে আমাদের হজ, আর হজের মধ্যে আমরা ইনশাল্লাহ সবাই চুল মুন্ডন করে ফেলব। আর মা বোন যারা আছেন তারা তাদের চুলের অগ্রভাগের, অর্থাৎ তাদের চুলের শেষাংশের 1 কর পরিমাণ জায়গা ওনারা ওটা কাঁচি দিয়ে কেটে দিবেন, এবং এটা একে অপরকে কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা তারা হোটেলে এসে করবেন, আর বাকি আমরা ভাইয়েরা যারা আছি এটা হয়তো আমরা ওখানে বিভিন্ন সেলুন আছে, ওখানেই আমরা সেরে ফেলব, আমাদের ওমরাটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা স্বাভাবিকভাবে যে সময়টা কাটাবো, এই সময়টা আমরা কিভাবে কাটাবো সেই কথাটা একটু আগে আমি বলেছি। যে দেখেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি কয়েকটা কাজ করবেন। বেশি বেশি করে হারামে পড়ে থাকবেন, নামাজ পড়বেন, তাওয়াফ করবেন, কোরআনে কারিমের তিলাওয়াত করবেন এবং জ্ঞান অর্জন করবেন, আর বেশি বেশি করে জমজমের পানি পান করবেন। এই কাজগুলো হলো আপনার একান্তভাবে করণীয়, কারণ পৃথিবীর অন্য কোথাও আপনি এটা আর পাবেন না। এই 4-5টা জিনিস অন্য কোথাও পাবেন না। 1 রাকাতে 1 লক্ষ রাকাত এর সোয়াব, তাওয়াফের সোয়াব, কোরআনে কারিমের তিলাওয়াতের সোয়াব, যেখানে কোরআন নাজিল হয়েছে,
জমজমের পানি কোথাও পাবেন না, এখন আমরা চাইলেও পাই না, কিন্তু ওইখানে তো মাশাল্লাহ আর কি সবসময় জমজমের পানি পান করেছি। সুতরাং জমজমের পানির যে কী ফজিলত এটা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুটো জিনিসের দরকার হয়, খাদ্য এবং পানীয়। আল্লাহ তাআলা জমজমের মধ্যেই দুটো জিনিসই দান করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আর আরেকটা কথা আল্লাহ রসুল বলেছেন যে মোনাফিক ছাড়া যাদের ভিতরে ঈমান আছে তারা বেশি বেশি করে জমজমের পানি পান করে, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা এবং মানসিক ভেতরের অসুস্থতা আল্লাহ তাআলা দূর করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রচুর পরিমাণে আমরা জমজমের পানি পান করব।